এই তো ছোটদা ভাই এসে গেছে। ভালো হয়েছে, নবদম্পতি একসঙ্গে আরতি করাটা খুব শুভ। মিস্টার দস্তিদার কি সত্যিই পুজোর জন্য আগে চলে এসেছেন? উনি বোধহয় জানেন রীতি অনুসারে স্বামী স্ত্রী একসঙ্গে আরতি করে। কি সব ভাবছি আমি, আমার জন্য যে আসেননি সেটা নিয়ে আমি নিশ্চিত। নিজে থেকে কেন এসব কাজ করতে চাও? সামলাতে পারো না যখন? আর একটু হলেই হাতটা পুড়ে যেত। যে জ্বালায় আমি রোজ জ্বলছি, হাত পোড়ার জ্বালা তার কাছে কিছুই নয়। তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন সুখে শান্তিতে থাকে। জয় জগন্নাথের জয়। কি বিক্রম, এখনই চলে যাচ্ছিস কেন? এই তো সবে এলি, পুজো তো এখনো শেষ হয়নি। আমি তো পুজোর জন্য আসিনি, আমি একটা ফাইল রেখে গেছিলাম, তার জন্য এসেছিলাম। তোমরা সবাই এখানে ছিলে তাই এলাম। আচ্ছা আচ্ছা ভাগ্নে ভাগ্নে, বলছিলাম এসেই যখন গেছো, পুজো তো শেষ হয়ে যায়নি, পুজোর মধ্যে এইভাবে চলে যাবে না? হ্যাঁ, এই বাড়িতে রথযাত্রার উৎসবে অনামিকা তো প্রথমবার, দুজনকে একসাথে রথের দড়ি টানতে হয়। আবার জোর জবরদস্তি? এগুলো তো আমার সঙ্গেও করেছ। উইককে না হয় ছেড়ে দাও। আন্টি থাক না, মিস্টার দস্তিদারের নিশ্চয়ই অনেক কাজ আছে, তুমি প্লিজ ওকে জোর করো না। ঠিক আছে, এসে যখন পড়েছি আর কিছুক্ষণ থাকতেই পারি, কত আর লেট হবে? এই তো ছোটদা ভাই থাকবে বলেছে, তাহলে এবার রথের দড়ি টানা হোক। অনিচ্ছায় কোনো কাজ করলে সেটার ফল ভালো হয় না মিস্টার দস্তিদার। তুমি আমার মনের কথা আজকাল একটু বেশি গেস করতে শুরু করেছো অনামিকা। নিজেই বুঝে যাচ্ছ কোনটা আমার ইচ্ছে কোনটা আমার অনিচ্ছে, তাই না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দিস না ওটা আমাকে, দিস না, আমি সত্যি সত্যি নিজে থেকে ঘুমিয়ে পড়বো আজকে এমনি। এই ইঞ্জেকশনটা নিলে আরো ভালো ঘুম হবে। দিন, হাতটা দিন। না না না, এটা দিস না, তুই অনামিকাকে ডেকে দে না, অনামিকাকে ডেকে দে, ও আমাকে সুন্দর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আমার এগুলো লাগবে না, আমি তখন এমনি এমনি ভালো ঘুমিয়ে পড়বো। আপনাকে বলেছিলাম না আমার কাজের সময় কোনো রকম বিরক্ত করতে না। আমি যদি রেগে যাই তাহলে আমি কি করতে পারি নিশ্চয়ই জানা আছে। তুমি এই জানলা দিয়ে পালিয়েছিলে তাই না? এবার তোমার চিনিকে এই জানলা দিয়ে ফেলে দি। আজকে তোমার চিনিকে ফেলেছি, এরপর কিন্তু দিন হাতটা দিন।
দিস না। দেখেছেন তো, স্যারও এসে গেছে। এবার কিন্তু আপনাকে ইঞ্জেকশনটা নিতেই হবে, আর কোনো কথা নয়। এগুলোই শেষ হয়ে গেছিল তো? বৈশালী, তুমি ভালো আছো? আমি ঘুমোবো। আমার ঘুম পেয়েছে। তোমরা যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও, আমি ঘুমাবো। আমাকে ওগুলো দিস না, আমি নিজে থেকে ঘুমিয়ে পড়বো। আমি নিজে থেকে ম্যাডাম শান্ত হন, ইঞ্জেকশনটা নিতে দিন। নিজে থেকে ঘুমিয়ে পড়বো। শান্ত হন, শান্ত হন ম্যাডাম, শান্ত। আমি ঘুমিয়ে পড়তাম নিজে থেকে। এক্ষুনি ঘুমিয়ে পড়বেন আপনি। আর দিস না রে, আর দিস না। স্যার, বলছিলাম আপনার সঙ্গে মনে হয় অনামিকা ম্যাডামের কিছু দরকার ছিল। মানে সকালবেলা আপনার ঘরে যখন ওষুধের কথাটা বলতে গিয়েছিলাম, তখন দেখলাম অনামিকা ম্যাডাম আপনার ঘরে কিছু খুঁজছিলেন। অনামিকা আমার ঘরে কি খুঁজছিল? কি করতে চাইছে অনামিকা? তুমি কি করতে চাইছো বলো তো অনামিকা? আমি কিছুই বুঝে উঠতে পারছি না, একটু পরিষ্কার করে বলবে আমাকে? নিশ্চয়ই বলবো, আগে তুমি এখানে এসো, এখানে বসবে। কি? তুমি বসো না এখানে। মানে তুমি বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কথা তো হয়েই চলেছে, আলাদা করে কি বলবে তুমি আমায়? দেখো মৌহা, তুমি যেরকম আমার মনের কথাগুলো বুঝতে পারো, আমি দুঃখে থাকলে, ব্যথা পেলে তুমি ঠিক বুঝতে পারো, তেমন আমিও কিন্তু তোমার মনের সব কথা বুঝতে পারি। তুমি কষ্টে থাকলে, দুঃখে থাকলে, ব্যথা পেলে আমিও বুঝতে পারি। মৌহা, তুমি আমাকে যতটা তোমার বন্ধু হিসেবে ভাবো, আমিও কিন্তু ততটাই তোমাকে আমার বন্ধু হিসেবেই ভাবি। চাপ বাবা, একটু খোলসা করে বলো তো কি হয়েছে। তুমি বরং আমায় খোলসা করে বলো। এই বাড়িতে আমি যবে থেকে এসেছি, আমি অনেকবার শুনেছি যে বিশ্ব বাড়িতে ফেরে না। মৌহা, বাড়িতে ফেরে না মানেটা কি? ও কোথায় যায়? আমি জানি এটা নিয়ে যখনই কথা হয় তোমার মুখটা ছোট হয়ে যায়। হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখার যে কি কষ্ট, সেটা আমি খুব ভালো করে জানি। মহুয়া, আজকে তুমি আমাকে সব বলবে। তোমার এই হাসি মুখের পেছনে কোন কষ্ট লুকিয়ে রেখেছো তুমি আমাকে বলবে। মহুয়া, দেখো আমি তোমার বন্ধু, আমি সব সময় তোমার পাশে আছি। বিশ্বাস করো অনামিকা, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি তোমার মতো একটা বন্ধু পাবো। এই বাড়ি আমাকে সব দিয়েছে, যেটুকু বাকি ছিল তোমার মতো একটা বন্ধু পেয়ে সেটাও পুষিয়ে গেছে। আমার কথা এত ভেবো না অনামিকা, আমার সমস্যা তেমন গুরুতর নয়। দেখো, সব ঘরেই না কিছু না কিছু গল্প থাকে। আমার গল্পটাও সেরকম ছোটখাটো কিছু একটা। সেই গল্প হবে কোনোদিন, পরে না হয়। এখন জরুরি তোমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা, তারপরে বাকি কথা হবে না হয়।
ঠিক আছে মহুয়া, তোমার যদি কখনো মনে হয় তুমি আমাকে কথাগুলো বলবে, তুমি যে কোনো সময় বলতে পারো। আমি সব সময় তোমার পাশে আছি। আচ্ছা ঠিক আছে, শোনো আমার না খুব টেনশন হচ্ছে, মানে তুমি কি করতে চাইছো, কিভাবে করতে চাইছো, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদি ভাইয়ের ওপর তোমার খটকাটা বুঝলাম, কিন্তু তারপর কি? আমি জানি না, আমি জানি না মহুয়া, এরপর আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। ছাপ বাবা, এই এতক্ষণ ধরে ভেবে তুমি কিছুই বের করতে পারোনি? আচ্ছা ঠিক আছে, দাদা ভাইয়ের বেলায় তুমি যেভাবে যেটা করেছিলে এবারও না হয় সেভাবে সেটাই করো, মানে দিদি ভাইয়ের ঘর থেকে খোঁজা শুরু করো, দেখো কিছু পাও কিনা। কি বলছো তুমি মহুয়া? বিথিতির ঘরে ঢোকা ইম্পসিবল। দাদা ভাইয়ের বেলায় আমি একটুর জন্য বেঁচে গেছি, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। আচ্ছা বলছি, দিদি ভাই যদি ঘরেই না থাকে, ইনফ্যাক্ট বাড়িতেই না থাকে, মানে ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি বলছো তুমি মহুয়া? একদম না, না একদম ঠিক নয় এটা। তুমি কি, আমি তোমাকে এই ব্যাপারে একদম জড়াবো না, তুমি একদম কিচ্ছু বলবে না। ঠিক আছে অনামিকা, শোনো, যবে থেকে তোমার এই গোয়েন্দাগিরিতে আমি অ্যাসিস্ট্যান্ট হয়েছি না, আমি নিজেই এতে জড়িয়ে গেছি। এবার প্লিজ আমাকে এটা করতে দাও। না, এটা হতে পারে না। তুমি এই বাড়ির সকলের নয়নের মণি, আমার জন্য তোমাকে যদি কেউ ছোট নজরে দেখে সেটা আমি মেনে নিতে পারবো না। একদম নয় মহুয়া, আমি এটা হতে দিতে পারি না কখনোই। অনামিকা প্লিজ আমার কথাটা একটু বোঝো। তুমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছো না, এটা তোমার একার খোঁজ নয় অনামিকা, এটা আমার জন্য জানা খুব জরুরি। আমিও জানতে চাই কে এই বাড়িতে রয়েছে যেগুলো করছে, আর কেনই বা করছে। তুমি প্লিজ আমাকে বাধা দিও না, প্লিজ 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 আমার উপর একটু ভরসা রাখো, প্লিজ অনামিকা, প্লিজ। কি মহুয়া, কি খিচুড়ি পাকাচ্ছ? কে? আমাকে দেখে আবার চোরের মতো চুপ করে গেলে। না কিচ্ছু না, আমাকে কখন থেকে টুন ডাকছে, আমি ঘুমাবো। টুন আসছে, দাঁড়া। মহুয়াটা এমন ভাবে ঘর থেকে পালালো, এবার মিস্টার দস্তিদার আমাকেই ধরবেন। কি চলছে, ব্যাপারটা কি? তোমরা দুজন কি প্ল্যান করছো? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। গুড নাইট। মহুয়া, এখনো সময় আছে, ভেবে দেখো, রিস্ক হয়ে যাবে না তো? তুমি এসব বলো না তো। বেস্ট অফ লাক বলো, বেস্ট অফ লাক। হ্যাঁ, বেস্ট অফ লাক, কিন্তু প্লিজ সাবধানে।
দিদি ভাই, তুই বল কি হয়েছে? ইয়ে মানে বলছিলাম ওই কি হয়েছে বল। ইয়ে মানে ওই মহুয়া তখন থেকে ইয়ে মানে মানে ইয়ে কি হয়েছে বলবি তো। তোমাকে বাইরে যেতে হবে। বাইরে? কার বাইরে? কিসের বাইরে? ঘরের না, মানে বাড়ির বাইরে যেতে হবে। এই রে, মহাটা তো ঘেটে ঘ করছে। এই জন্যই আমি বারণ করেছিলাম, আমার তো কোনো কথাই শুনলো না। ইয়ে মানে মানে আমাদের দুজনকেই বাড়ির বাইরে যেতে হবে। বাড়ির বাইরে যাব কেন? কফি খেতে। বহু আমি কফি খাচ্ছি না, মানে আমি তো খাচ্ছি না, আমি খাবো গিয়ে। তো খা, আমি পারুলকে ডেকে দিই। না না শোনো, আমি আমার কথাটা শোনো না। এই মহুয়া যা কাণ্ড করছে, বিধিদি যদি একবার ধরে ফেলে তাহলে একদম লঙ্কা কাণ্ড ঘটাবে বাড়িতে। তোর কি হয়েছে রে মহু? কোনোদিন বাড়ির বাইরে বেরোতে চাস না, আজ হঠাৎ বাড়ির বাইরে যাবি বলছিস? ইচ্ছে হলো আমার হঠাৎ, তাই তোমাকে বললাম। তা তোর বেস্ট ফ্রেন্ড অনামিকাকে বল, নতুন বন্ধু। আমাকে নিয়ে টানাটানি করিস না, আমার এখন কোথাও বেরোতে ভালো লাগছে না। এবার আমাকে সামলাতেই হবে, আমি যদি না সামলাই মহুয়া তো ফেঁসে যাবে। টুনের কথা বলো। গুণ গুণ দিদি ভাই, গুণ। গুণ? কি গুণ? কিসের গুণ? তখন থেকে তুই কি উপরে দেখছিস বলতো? কি আছে উপরে? গুণ ভাগের যে অঙ্কগুলো তুমি টুনকে করতে বলেছিলে, ভালো করছে, বেশ ভালো করছে, এখন পারছে, প্র্যাকটিসটা করছে তো। তাই বল, ভালো তো। অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই ভালো। হ্যাঁ, ওই টুন, সেই তো টুন। টুন আসলে বলছিল জানো তো যে টুন পিসেমণি আজকাল চাই না আমাকে স্কুলে নিতে, খুব বায়না করছিল। পিসেমণি বলছিল যে কেন যায় না স্কুলে নিতে, সেই কারণে। তা আমি তো যাচ্ছি ওর স্কুলে ওকে নিতে, তাই ভাবলাম তুমিও যদি যাও সঙ্গে। বারবার বায়না করে তো, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম আমি। ঠাকুর ঠাকুর, মহুয়াটা যেন কেস না খায়। টুন বলেছে তো, সেটা এতক্ষণ বলতে কি হচ্ছিল? এর কথা তার কথা, চ যাচ্ছি। এই পারুল, আমার ব্যাগটা একটু দিয়ে যাবে। যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, আমার হাতে একদম সময় নেই। ওমা, তুমি এসেছো? হ্যাঁ মা, ওই একটা জিনিস ফেলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। ও জিনিস? হ্যাঁ। তা বেশ, তো ঘরে যাও, গিয়ে নিয়ে নাও। দাদা ভাইয়ের ঘরে তো কিছু পাইনি, বিধিদির ঘরেও তো কিচ্ছু পাচ্ছি না। কেউ আসছে মনে হচ্ছে।
ঘর ফাঁকা। বিথি ঘরে নেই। খুব বাঁচান বেঁচে গেছি। তার মানে তীর্থদা আমাকে দেখতে পাইনি, আর একটু হলেই দেখে ফেলতো। থাক বাবা, আমি এখানে ঘাপটি মেরে বসে থাকি, তাহলে আমাকে কেউ খুঁজে পাবে না। এরপর দেখুন বোধিসত্ত্বের বুদ্ধি ঠিক রাত 10টায়। আমরা তো দেখবই, আপনারাও ভুলবেন না কিন্তু।